শহরের কোলাহলের মাঝেও এমন একটি জায়গা আছে যেখানে পা রাখলেই মন শান্ত হয়ে যায়। এটি শুধু একটি মসজিদ নয়, এটি একটি ইতিহাস, একটি স্থাপত্যকর্ম এবং একটি ধর্মীয় কেন্দ্র। চলুন আজ জেনে নিই তেমনই একটি মসজিদের নাম। সবাইকে স্বাগতম জানিয়ে আপনাদের সাথে আছি আমি ভরত সরকার তীব্র। আজ দেখাবো রাজধানী ঢাকার ধানমন্ডির সোবহানবাগ মসজিদ। এই ভিডিওতেই জানবেন মসজিদের ইতিহাস, কখন এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এর স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য, সেই সাথে মানুষের কাছে কেন এটি এত গুরুত্বপূর্ণ। আপনি জানলে অবাক হবেন, ধানমন্ডির সোবহানবাগ নামটি হয়েছে এই মসজিদকে কেন্দ্র করে। 1937 সালে মাওলানা আব্দুস সোবহান এই মসজিদটি স্থাপন করেন। মসজিদটির প্রতিষ্ঠার নাম আব্দুস সোবহান থেকেই সোবহানবাগ এই এলাকার নামকরণ হয়। শুরুতে এটি ছিল ছোট একটি পাড়া মহল্লার মসজিদ। তখনকার ঢাকা ছিল অনেক শান্ত ও কম জনবহুল। ধানমন্ডির মিরপুর রোড তখনও এত ব্যস্ত ছিল না, তেমন একটা ভিড় হতো না এই মসজিদে। সময়ের সঙ্গে সঙ্গে মুসল্লির সংখ্যা বাড়তে থাকে। জুমা ও ঈদের সময় অনেক মুসল্লিকে বাইরে রাস্তায় নামাজ পড়তে হতো, তাই পুরনো মসজিদ ভেঙে আধুনিক ও বড় পরিসরের নতুন মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের, নির্মাণ শেষ হয় 2023 সালে। এটি একটি 10 তলা বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স। এখানে একসঙ্গে প্রায় 4000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের আধুনিক নকশার ধারণা এসেছে সাধারণত 3টি উৎস থেকে। প্রথমত, লুই আই কানের জাতীয় সংসদ ভবনের জ্যামিতিক নকশা থেকে, বিশেষ করে ঘন আকৃতির আলো ছায়া ব্যবহার এবং সরল জ্যামিতিক ভাষা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, কাবা শরীফের সরল ঘনক আকৃতির বিমূর্ত ধারণা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে, তবে অনুকরণ নয় বরং একটি প্রতীকী স্থাপত্য ভাবনা। তৃতীয়ত, পুরনো লাল ইটের সোবহানবাগ মসজিদের পরিচয় ধরে রাখতে নিচের অংশে লাল ইটের আবরণ রাখা হয়েছে, যাতে এলাকার ঐতিহাসিক স্মৃতি অক্ষুণ্ণ থাকে। এর প্রধান স্থপতি ছিলেন ইকবাল হাবিব। এটি শুধু নামাজের স্থান নয়, এখানে পরিচালিত হয় মাদ্রাসা, ইসলামী শিক্ষা ও দাওয়া কার্যক্রম। রমজানে প্রতিদিন বড় পরিসরের গণ ইফতারের আয়োজন করা হয়ে থাকে, যেখানে নানা শ্রেণী পেশার মানুষ একসঙ্গে অংশ নেন। একটি মসজিদের গুরুত্ব শুধু তার আকারে নয়, বরং তার ইতিহাস, মানুষের সঙ্গে সম্পর্ক এবং সময়ের পরিবর্তনের সাক্ষী হয়ে। সোবহানবাগ জামে মসজিদ সেই কারণেই ঢাকার অন্যতম উল্লেখযোগ্য মসজিদগুলোর একটি। পরিশেষে বলবো, একটি শহরকে জানতে হলে শুধু তার উঁচু ভবন নয়, বরং তার উপাসনালয়, ইতিহাস এবং মানুষের স্মৃতিকেও জানাতে হয়। সোবহানবাগ জামে মসজিদ সেই ইতিহাসেরই একটি জীবন্ত অংশ, যেখানে ঐতিহ্য, স্থাপত্য এবং ইবাদত একসঙ্গে মিলিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।